श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री गदाधर शिवाचार्य श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादवरदाय हिरण्यकशिपुर्वक्षशिलाचङ्कनकाद नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम्। भगवान के ब्रह्मा स्तब्ध बोलছে। ब्रह्मा বলছেন শীত সত্তায় আপনি সত্তা শিক্ষিত করেছেন, সপ্তগুণকে শিক্ষিত করেছেন। অতএব সুতরাং আপনাকে নমস্কার। ধর্মাদি উৎপাদন করে থাকেন আপনি, আপনাকে নমস্কার। আপনি নির্গুণ স্বরূপ, আপনাকে নমস্কার। আপনি ভগবান, সুতরাং আপনার অচিন্ত তত্ত্ব আমরা জানি না। রুদ্রাদি দেবতাগণ তারাও জানেন না। এই প্রকার স্বরূপ আপনার। অগ্নি বলছেন, अग्निर्वाच तेजसाहम सुसमृद्ध तेजा हृदयं बहे श्रद्धर आज्ञसित तां यज्ञां पंचविधं च पंचभिः शिष्टां यज्ञभिः प्रणतोस्मि यज्ञम। हे यज्ञम स्वरूप আপনি আপনাকে প্রণাম করি। আপনার যার তেজের দ্বারা সমৃদ্ধ প্রজ্বলিত প্রদীপ্ত আমি হয়ে যজ্ঞে হিতশিষ্ট হব্য বহন করে নিয়ে যান। এবং যিনি অগ্নিহোত্র দর্শ পূর্ণমা চাতুর্মাস পশুষম পঞ্চবিধা যজ্ঞস্বরূপ পঞ্চযজ্ঞের দ্বারা পূজিত হয়ে থাকে। যজ্ঞেশ্বর হরিকে প্রণাম করে শিরে বাউসি পুরা কল্পায় সকেরাম উদরীকৃত বিকৃতম তমেবাদ্যাস্তস্মিন সলীলা উরুগেন্দ্র জ্যোতিষয়ন পুমান শেষে সিদ্ধৈ হৃদি বিন্নিষাধ্যাত্ম পদবী সে এবাদ্যথম য পথি চরস ভূতানা মসিনা। দেবগণ বলছেন যা পুরা পূর্বে কল্পায় কল্পধ্বংসের সময় আপনি নিজে উৎপাদিত কার্য জাতম
এই যে বিশ্বকে উদরীকৃত উদরভ্যন্তরে লীন করে রাখেন, কারণ জলে শয়ন করে অনন্ত করে। সনকাদি সিদ্ধ ভগবান হৃদয় মন্ত্রে জ্ঞান মার্গে আপনাকে বিশেষ চিন্তা করে। শান্ত পুরুষ আজ আমাদের নয়নের পথে পথিক হয়েছে, অতএব ভিত্তবোধে আমাদেরকে রক্ষা করে। না না, এই বাতাস লাগলে একটু গরম প্রথমে বেশি যায়। সুগন্ধ যায় না না না, আমার কাশি কাশি কিছু নেই। বাতাস তো প্রথমে গোড়ার একটু সুগন্ধের বাপ সরস উঠে অংশাংশে দেব মরিচাদয় একে ব্রহ্মেন্দ্রাদ্যা দেবগণ রুদ্রপুর গমা পীড়া ভান্ডং বিশ্বমিদং যস্য বিভুম বিভুম তস্मै নিত্যং নাথ নমস্তে করবাম। গন্ধর্ব অপ্সরাগণ বলছেন, এতে মরিচাদয় সাধ্যের প্রতি এরা মরিচিয়ার রুদ্রের প্রমুখ ব্রহ্ম ইন্দ্রাদি দেবতাগণ আপনার অংশের অংশ, আর বিশ্ব ক্রীড়ার উপকরণ। সেই যে আপনি যে নাথ, আমরা আপনাকে নমস্কার করছি। শ্রী বিদ্যাধর তন মায়ার্থ অভিপদ্য কলেবরে অস্মি চিত্রা মমাহ নিচুদুর্মতি লুষ্পথৈষ্ঠ সই ক্ষিপ্রপ্যসদ্ভি অসদ বিষয়ের আলসাত্মমোহ যুষ্মাৎ কথামৃত নিষেবক উদ্বুদস্যে। বিদ্যাধরগণ বলছেন, পুরুষার্থ সাধন শরীর প্রাপ্য। পুরুষার্থ সাধন শরীর মনুষ্য শরীর। মনুষ্য শরীর পুরুষার্থ সাধন উপায়। যারা উৎপদগামী তারা নিজের উত্তরাদি দ্বারা দুঃখপ্রাপ্ত হয়, তথাপি তারা এই যে আমি আমার অভিমান করে অনিত্য বিষয়ে আসক্ত হয়ে পড়ে, কিন্তু তারা আপনার কথা বিস্ময় কথামৃত নিষেধক উদ্বুদেশ, আপনার কথা বাইরে থাকতে চায়, আপনার কথার বাইরে অবস্থান করে, আপনার কথা শোনে না। কথামৃত পিপাসু হন তারা সকলেই পুরুষ, তাদের দেহাভিমান রূপ মোহ দূরে নিক্ষেপ করতে পারেন। যারা আপনার কথা নিষেধক উদ্বুদস্যে এই অভিমান দূরে ফেলতে পারে। কি ব্রাহ্মণা উচিত ত্বং কুতুস ত্বং হবিষ ত্বং হুতাস ত্বং স্বয়ং ত্বং হিমন্ত্র সমদ্গর্ভ পাত্রাণি চ ত্বং সদস্য তীর্যদম্পত্য বোধা অগ্নিহোত্রং সদা সোম একজন পুষ্প। ব্রাহ্মণগণ বলছেন, আপনি তো সব ভগবত মায়া সৃষ্ট। এসব ভগবান সোজাসুজি এগুলি নয়, কিন্তু ভগবানই বটে, তার মায়ার দ্বারা সৃষ্ট। আপনি স্বয়ং যজ্ঞস্বরূপ,
আপনি হবি, আপনি অগ্নি, আপনি মন্ত্র, আপনি সমিত, আপনি যজ্ঞপাত্র, আপনি সদস্য, আপনি ঋত্বি, আপনি ষষ্ঠী যজমান, আপনি দেবতা, আপনি অগ্নিহোত্র, আপনি যে মন্ত্র সদা স্বাহা, আপনি সোমরস, হবনীয় ঘৃত, যজ্ঞ পশু, সবই আপনি। ত্বং পুরা গান রসায়া মহাশুকর দংষ্টয়া পদ্মিনী বারণেন্দ্র যথা শ্রিয়মান তদর লীলয়া যোগীভি বুঝয়ী গাত্র যজ্ঞ। হে বেদমুষ্টি, ত্রয়ী গাত্র, বেদত্রয় মুষ্টি আপনার যজ্ঞ ক্রতু। হ্যাঁ, যজ্ঞ করতে আপনি যজ্ঞস্বরূপ। না না, যজ্ঞের নামই ক্রতু। আবার সেই গীতাতে বলেছেন না, অহং ক্রতু রহং যজ্ঞ, মানে যজ্ঞও বলছেন আবার ক্রতুও বলছেন। হ্যাঁ, ক্রতু হচ্ছে এটা অন্য ধরনের যজ্ঞটা, সরাসরি যজ্ঞ নয় বোধ হয়। না, ক্রতু যে যেমন যন্ত্রের দ্বারা দংশের দ্বারা রসাসর্গত বসুন্ধরাকে উদ্ধার করেছিলেন, তৎকালে যোগীগণ আপনার বন্দনায় নিযুক্ত ছিল। সপ্রসিদ তম অস্মাকম আকাঙ্ক্ষাং দর্শনং চে পরিভ্রষ্ট সৎকর্মণা চিত্রমানে নিভি নাম্নি যজ্ঞে সতে যজ্ঞ বিষয়া ক্ষয়ং যান্তি তস্मै নমঃ। বলছেন যে এই যজ্ঞে শতম পরিভ্রষ্ট সৎকর্ম, ভ্রষ্টকর্মী সব দেশান তারাও কি তব দর্শন আকাঙ্ক্ষায় সকলে আমার যজ্ঞ কার্য ভ্রষ্ট হয়েছে, আপনি আমাদের প্রতি প্রসন্ন, আমরা আপনার দর্শন আকাঙ্ক্ষা করছিলাম, আপনি স্বয়ং এসে গেছেন। যখন পুরুষগণ আপনার নাম কীর্তন করেন, কীর্তনে নিভি নামনি যজ্ঞে, যখন যজ্ঞেশ পুরুষগণ নাম কীর্তন করেন, যাবতীয় যজ্ঞ বিঘ্ন নষ্ট হয়ে যায়। আপনার নাম কীর্তনে যজ্ঞে যজ্ঞ বিঘ্না ক্ষয়ং যান্তি, এমন যে আপনি আপনাকে নমস্কার। শ্রী মৈত্রবাস ইতি দক্ষ কবির যজ্ঞ ভদ্ররুদ্রভীমসিতম চিত্রমানে ঋষিকেশে সংনিম্নে যজ্ঞ ভাব। ত্রয়ী বললেন, হে বিদুষ, এই প্রকার সকলেই এই যজ্ঞেশ্বর ভগবান ঋষিকেশে সব করলেন। যজ্ঞ বীরভদ্র কর্তৃ বিনাশ যজ্ঞ পুনঃপ্রবর্তন হয়ে গেল। ভগবান সেনভাগেন সর্বভাগভূত দক্ষং বভাস আভাস প্রিয়মান ইবান। হে বিদুর, ভগবান বিষ্ণু সকল দেবতার দেবতা আত্মা, সুতরাং তিনি সকলই সর্বযজ্ঞ ভোগী, অহমি সর্বযজ্ঞান ভোক্তা বলেছেন গীতা। আপনি সর্বযজ্ঞের ভোক্তা, শিবভাগ ভোজন করবে পরিচিতের ন্যায় দক্ষকে তখন ভগবান
বলতে লাগবে কি ভগবান বাচ অহং ব্রহ্মা চ সর্বস্ব জগত কারণং পরম আত্মশের আত্মেশ্বর উপদেশ স্বয়ং দিক বিশেষণ। ভগবান বলছেন আমি জগতের পরম কারণ, অহং জগত পরম কারণং আত্মেশ্বর, আমি আত্মা সকলের ঈশ্বর, সর্বসাক্ষী। হ্যাঁ, উপদেষ্টা, স্বয়ং দিক সপ্রকাশ। হ্যাঁ, জড়োপাধি শূন্য অপ্রাকৃত বস্তু, আমারই অবতার, গুণাবতার। ব্রহ্মা সর্ব, ব্রহ্মা এবং সর্ব আমার গুণাবতার। আত্মা মায়াং সমাবিশ্ব স্বয়ং গুণময়ী দ্বিজ, সৃজন রক্ষণ হরণ বিশ্ব দ্রব্যের সংজ্ঞান ত্রিরচিত। হে দক্ষ, আমি সেই তত্ত্বগুণের স্বরূপ মায়াধীশ বিষ্ণু, জগতের রক্ষা এবং আমার বিভিন্নাংশ তত্ত্বে সংকল্পরূপ জ্ঞান দ্বারা অনুপ্রবিষ্ট তাদেরই রজ তমগুণে বিভাজিত করে ব্রহ্মা রুদ্ররূপে বিশ্ব সৃষ্টি সংহার কার্য করিলেন। সেই সময় ত্রিবিধ কার্যের উপযুক্ত ত্রিবিধ সংজ্ঞাও ধারণ করি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। तस्मिन् ब्रह्मण्य द्वितीय केवल परमात्मनि ब्रह्म रुद्री च भूतानि भेदे नाज्ञेन अनुपश्यति। तस्मिन् ब्रह्मण अद्वितीय, আমি অদ্বয়ান, অদ্বয় ভেদরহিত, হ্যাঁ, শতাধিষ্ঠান ভগবত। কারো ভগবত্তা আমার বাদ দিয়ে ভগবত্তা নাই। আমি স্বয়ং স্বতন্ত্র ভগবান, রুদ্রাদি আমার অধীন তত্ত্বরূপে আমাকে অবস্থিত। অজ্ঞ ব্যক্তিগণ ব্রহ্মা রুদ্রকে, যাবতীয় জীবকে আমার থেকে স্বতন্ত্র মনে করে। স্বতন্ত্র কেউ নেই, আমার তো অবস্থিত হয়ে আছে, আর আমার তো অবস্থাদের জন্যেই তাদের অস্তিত্ব সব রয়েছে। যথা পুমান ন সাঙ্গেশ শিরা পানিয়া দিশু করে বারেক্কা বুদ্ধি কুরুছে এবং হুতে সুমত। বলছেন যথা মনুষ্যগণ নিজ অঙ্গে যে আলাদা হস্তপদাদি, মাথা, কর্ণচক্ষু আদি পর বলে মনে করে না, যদি সবগুলো এক নয়, তাদের কাজও আলাদা, এক জায়গায় নিয়ে আলাদা আলাদা জায়গাগুলো থাকে, তথাপি তাকে পর বলে মনে করে। সব একই, আমারই সব। অন্যান্য ব্রহ্মারুদ্র আদি, যাবতীয় অবতার আদি আমার সেই রকম, আমাকেই সব আছে, আমার শরীরের মধ্যেই সব আছে। যা মানুষের হস্তপদাদি যেমন শরীরে থাকে। ত্রয়ানাম একভাবানাং যো ন পশ্যতি বৈ বিদান সর্বভূতাত্মা ব্রহ্মণ স্বশান্তি অধিগচ্ছতি। এই তিনকে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই তিন যে না পশ্যতি বিরাট, তো ভেদ দর্শন করে না, একই কিন্তু কার্যরূপে
ভেদ বিভেদ প্রকাশিত। রসভেদ রয়েছে। সর্বভূতি আত্মস্বরূপ আমাদের মধ্যে স্বতন্ত্র বুদ্ধি করে না, আমাদেরকে ভেদাভেদ তত্ত্বস্বরূপে পরস্পর অভিন্ন দর্শন করে তিনি শান্তি লাভ করেন। এই এখন নয়, আবার আলাদা হয় এই ভেদাভেদ তত্ত্ব ন পশ্যন্তি বৈ ভিদাম, না ভেদ করবে না, না। না, সেটা কীরকম দেখতে হবে তাহলে? মানে অভেদটা কীরকম দেখবে? যেমন দেখছে আর একটা শরীরে যেমন চক্ষু কর্ণে আমি সব ভেদ আছে, চোখ আলাদা, কান আলাদা, নাক আলাদা, অষ্টপদাদি ভেদ হলেও তো মানে ভেদ কেউ মনে করে না, একটাই মনে করে, একটাই শরীরেরই এইগুলো সব। এই ভগবানের বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকাশ করেছিল দেবতা এবং যে অবতার আদি জীব আদি যা কিছু সৃষ্টি হয়েছে চেতন, চেতন মাত্রই তা ভগবানের অঙ্গ প্রত্যঙ্গ সব, ভগবান অঙ্গেতে ভগবানেরই সব অবস্থান করছে। এইভাবে দেখতে হবে, ভগবান থেকে বিচ্ছিন্ন দেখা যাবে না। আর অবতাররা তারই শক্তিতে, তারই ইচ্ছা অনুযায়ী তারা প্রয়োজন অনুযায়ী সমস্ত কার্য আদি করে, এটা একটা অংশ। আর এই যে শক্তি বিভিন্ন অংশ, এরা নানা কর্মফল আছে, স্বতন্ত্রভাবে এরা সব আচরণ করে, কর্মফল বাধ্য হয়ে এরা নানাভাবে এখানে সুখ দুঃখ আদি ভোগ করে। তথাপি এরা সব ভগবানই কি আছে, ভগবানের দ্বারাই এরা এইগুলো ভোগ করে থাকে। আবার কথা বলা হয়েছে যে আমি ইন্দ্র, আমি বরুণ, আমি চন্দ্র, এরকম বলা হয়েছে। তা ওই যে ইন্দ্র, চন্দ্র, বরুণ, সমন, পাশ, এরা কি ওই বিভিন্নাংশের মধ্যে পড়ছে না সাংসের মধ্যে? চন্দ্র বলবে না, বিভিন্ন অংশের মধ্যে ইন্দ্র, লোকপাল, ইন্দ্র, হ্যাঁ এইসব। আর অবতার আদি এরা সব অংশ, গুণাবতার, শিব, ব্রহ্মা, এটা অংশ অংশ। আর সত্যাদের অবতারগুলো জীবের জীবেতে শক্তির আদেশ হয়। পরশুরাম এবং ভগবতাদিষ্ট প্রজাপতি পতি হরি অর্চিতা কুচুনা সেন দেবানুভয় উভয় তো অযুজাত। মৈত্রেয়ী বললেন, হে বিদুর, বিষ্ণু এটা আজ্ঞা করলে প্রজাপতি প্রধান দক্ষ ত্রিকপাল যজ্ঞের দ্বারা ভগবান হরি রচনা করে, পরে অঙ্গ ও প্রধান বিবিধ যজ্ঞের দ্বারা দেবতা বৃন্দের বিজয়ে পূজা বিধান করলেন। রুদ্রঞ্চ সেনভাগে হি উপধাবক সমাহিত কর্মণ্য দোষবসান সোমপান চরানবি উদরস্য সহার্তিভি সস্নাববিতন্ততা। তত সমাহিত হয়, সমাহিত চিত্তে সেটা ভাগের দ্বার যজ্ঞের সৃষ্টের না, সমাহিত চিত্তে যজ্ঞ অবশিষ্ট রূপ রুদ্রের ভাগ দ্বারা রুদ্রকে পূজা করবে। সেন ভাগ নিজের ভাগে, স মানে নিজ, সেন ভাগে না হি উপাধাবক সমাহিত, নিজের যজ্ঞভাগ রুদ্রের যে ভাগ আছে সেই ভাগের দ্বারা সমাহিত হয়ে রুদ্রের পূজা করলেন। সমস্ত যজ্ঞ অবশেষ কর্মেণ্য অবসানে না সমপান জানান,
কর্ম অবসান হয়ে গেলে যজ্ঞ সমাপন কর্মের দ্বারা সমপায়ী অন্যান্য দেবতা দিয়ে অর্চনায় প্রযুক্ত সম্পান করি, দেবতাগুলিকে সম্পান করে। অবশেষে ও উদবস্য সহাত্রী গতি গভীর, সহাত্রী গভীর সস্নাব অবুদ্ধিত। তারপরে অবশেষে যজ্ঞ সমাপন করব ঋত্বিকগণের সঙ্গে দক্ষ যজ্ঞান্তে স্নান করি। যজ্ঞান্ত স্নান অববৃত অববৃত স্নান আমরা তো করি না। যজ্ঞান্ত স্নান সেই যজ্ঞ আমরা তো করি। ও তস্মাদ অপানুভাবেন সেন বাবাপ্তরোধাধসে ধর্মেব মতিম দত্তা ত্রিদুশাস্ত্রে নিবন্ধ সেন অনুভাবেন ভগবদারাধনা প্রভাবেন স্বীয় মহা আত্মপ্রভাবে মহাত্মা প্রভাবে ভগবান দক্ষের অভিষ্ট সিদ্ধ হয়েছিল। তথাপি দেববৃন্দ তাহাকে ধর্মমতী হোক এই প্রদানপূর্বক স্বর্গে চলে গেল। এবং দাক্ষায়ণী হিত্বা সতীপূর্বক করে বড় যজ্ঞে হিমবত ক্ষেত্রে মেনায়ামিতি শুনেছি হে বিদুর, দক্ষ দুইটা সতী পূর্বোক্ত প্রকারে দেহ পরিত্যাগ করে হিমালয়ের পত্নী মেনকার গর্ভে জন্মগ্রহণ করেছে। মেনকারে মেনায়া, মেনকা না মেনায়া, মেনায়ায় জন্মগ্রহণ। মেনকা তো স্বর্গের অপ্সরা। মেনায়া স্বর্গের সে অপ্সরার নাম মেনকা আছে, কিন্তু এখানে মেনায়া মেনায় মেনায়াম মেনায়া মেনায়া মিটি বাংলাতে মেনকা। ওই এরা মেনায়া বলতে গিয়ে মেনকা বলে যায়। আমার মেনকাই না, হিমালয়ের পত্নী মেনকা। মেনায়া এর নাম হচ্ছে মেনায়া, তাকেই মেনকা বলে। তমেব দ্বৈতং ভূয় অবৃংকে প্রতিবন্ধিকা অনন্য ভাবেইক গতি শক্তি সুপ্তে বা পুরুষাম। এবার প্রলয়কালে সুপ্ত নিদ্রিত প্রকৃতি পুনরায় কারণানুসারী যে ভগবান তার দৃষ্টিতে সেই আমার ক্ষুব্ধিত হয়ে পুনরায় আশ্রিত হয়, তদনুসতীয় পুনরায় অনন্য ভজন পরায়ণ একমাত্র গতি প্রিয়পতি বৈষ্ণব প্রভু শম্ভুকেই ভজনা করে। এতদ ভগবত শান্ত সম্ভব কর্মদক্ষ ধ্বজদ্রুহ শ্রুতং ভগবতা শিক্ষা বুদ্ধবান্যে বৃহস্পতি। দক্ষ বিনাশ ঐশ্বর্যশালী রুদ্রের এই চরিত্র আমি বৃহস্পতির ভাগবত শিষ্য উদ্ধবের মুখে শুনেছি। এই মৈত্র ঋষি বলে ইবা পবিত্রাং পরমীশ চেষ্টিত যশস্ব মায়ুষ্যম অঘৌঘমর্ষণ यो नित्याकर्ण नरोनुचित्रये धुनत्य अघं कौरव भक्तिभाव। हे विदुर, বৈষ্ণবরাজ শম্ভুর এই যে চরিত্র কথা পরম পবিত্র যশস্বর আয়ুবর্ধক এবং অনর্থ
রাশি বিনাশ। যে ব্যক্তি এই বিষ্ণুর এই বৈষ্ণবরা শিবের চরিত্র নিত্যকাল শ্রবণ অনুকীর্তন করে থাকেন, তিনি ভক্তির দ্বারা প্রকাশিত হয়ে নিজের ও অপরের সংসার ক্লেশ বিনাশে সমর্থ। অষ্টম অধ্যায়। শ্রীমৈত্র উবাচ সনকাদ্যা নারদাস ঋভুর হংস রুঞ্জতি দৈত্যজ্ঞান ব্রহ্মসূতা অবসন্ন উদ্ধতি। ঋষি বললেন যে ব্রহ্মার সব ঋষিদের এরা সৃষ্টি করতে আদেশ দিয়েছিল। ব্রহ্মা থেকে যারা যারা জন্ম হয়েছিল অর্থাৎ প্রকাশ হয়েছিল সবকে এরা সৃষ্টির জন্য আদেশ দিয়েছিল। কিন্তু সনক, সনন্দন, সৎকুমার, সনাতন, সনকাদ্যা, শ্রী নারদ গোস্বামী, ঋভু আর হংস, অরুণী, জ্যোতি, এই কয়জন ব্রহ্মা থেকে সৃষ্টি হয়েছে। ব্রহ্মা থেকে সৃষ্টি এরা নৈতে গৃহান, এরা কেউ গৃহস্থ হয়। এদের কথা তো খুব শোনা যায় না, ঋভু, হংস, অরুণী। এরা গৃহস্থ হয়নি। চতুর্শনের কথা শোনা যায়, হ্যাঁ, নারদ গোস্বামী, নারদ গোস্বামীর কথা শোনা যায়। ইহার ব্রহ্মসূতা হি অবসর পুজো, এরা সব ঊর্ধ্বরেখা হয়ে গিয়ে ঈশ্বরের উপাসনা করছে। এদের প্রভাব বেশি পড়েনি জগতে। মৃষা অধর্মস্ব ভাজ্যা আশীর্দম্ভ মায়াঞ্চ শত্রু হয় অসুত মিথুনং তত্ত্ব নিরীতি জগৃহে পূজা। এ জিতেন্দ্রিয় বিদুর শত্রু হয়। অধর্মের ভাগ্য হচ্ছে মিথ্যা, মিথ্যা ভাষণ, মিথ্যা কথা বলা, অধর্মের স্ত্রী আছে। অনেও সদরেও রূপী দাম্পত্য ধর্মানুসরতা, অধর্মের বংশধর। এই জন্যে মিথ্যা আর অধর্ম হয়ে প্রতিবর্তিনী হলে মিথুন ও অসুত এদের দুজন থেকে জন্ম হলো। অপ্রজা তত্ত্ব অপ্রজা সন্তানহিত নিরীতি, এই নৈরিক কোণাধিপতি নিরীতি, তিনি এদের পুত্ররূপে গ্রহণ করলেন, সন্তানরূপে গ্রহণ করেছে। ত্রয় সমভজ লোভ নিকৃতিষ্ঠ মহামতি কাভ্যাং ক্রোধস্থ হিংসা বিরক্তি শোষাক। হে বিদুষী, যে দম্ভ আর মায়ায় দুটো এর থেকে অধর্মের পুত্ররূপে জন্ম হল। অধর্ম আর মিথ্যা, অধর্ম মিথ্যা থেকে অধর্ম, মিথ্যার নামে ভাগ্য আছে সে মিশা, মিথ্যা, তার থেকে জন্ম হলো একটি পুত্র কন্যা, দম্ভ পুত্র, মায়া হচ্ছে কন্যা, অধর্মের বংশ। এরা আবার ভাই ভগ্নী হলে কি হবে, এরা আবার স্বামী স্ত্রী হয়ে গেল, এরা বিবাহ করল। সেটা সম্বন্ধ বিশিষ্ট নিরীত সন্তান হইতে থাকায় পুত্রকন্যাকে অপস্তস্বর গ্রহণ করে। ত্রয় সমভজ লোভ নিকৃতিষ্ঠ মহামতি কাভ্যাং ক্রোধস্থ হিংসা বিরক্তি শোষাক। ঠিক দম্ভ ও মায়া, এই দুজন থেকে জন্ম হলো লোভ আর পুত্র, সততা কন্যা।
সততা। সঠ মানে চালাকি বুদ্ধি, চালাকি, ধূর্তামি। চালাকি ঠিক নয়, ধূর্তামি। ধূর্তামি। কন্যা জন্ম দেয়। তারা আবার পরস্পর দাম্পত্য ভাবাপন্ন হয়, তারা বিবাহ হয়ে ক্রোধ ও হিংসা উদ্ভব। ক্রোধ আর হিংসা, ক্রোধ পুত্র হলো আর হিংসা কন্যা। আর সেই দুজন আবার স্বামী স্ত্রী হয়ে গেল, তারা মিলিত হয়ে দুটো পুত্র কন্যা হলো। ক্রোধ হোক হিংসার পুত্র কলি আর দুরূপ মানে গালাগাল। কলি পুত্র আর দুরূপটি খারাপ ভাষা, গালাগাল কন্যা হলো দুরূপ। দুরূপটি কলিয়াধত্ত ভিয়ং মৃত্যু সপ্তম তায়েশ্বর মিথুনন যজ্ঞে যাতনা নিবেশ। এ সাধুশ্রেষ্ঠ বিদুর, এই দুরূপটির গর্ভে আর কলি রৌরসে ভয় নামক কন্যা, ভীতি নামক কন্যা, মৃত্যু নামক পুত্র জন্ম। ভয় আর মৃত্যু, ওই ভয় আর মৃত্যু দুজন প্রতিপত্তি হয়ে তার থেকে জন্ম হল যাতনা কন্যা আর নরক হইল। হ্যাঁ, অধর্মের বংশ, অধর্মের বংশ। হ্যাঁ, নরকে শেষ, মরণ যাতনা। নরক যাতনা। সংগ্রহে না ময়াখ্যাত প্রতিসর্গ স্তবান কি সূত্রে অপমান পূর্ণ বিধুনত্যাগমন। এইগুলো পরস্পর মিলিত হলে এইগুলি জন্ম হবে। ক্রোধ হিংসা যদি এক ক্রোধ হয় আর হিংসা হয়, যা তা গালাগাল আর ঝগড়া কিছু হবে। এই এর থেকে সহিষ্ণু। আর ঝগড়ার গালাগালের ফলে হতে হতে মৃত্যু হয়ে গেল। মৃত্যু হয়ে গেলে মৃত্যু পুত্র নরক আর যাতনা। আর নরক হলে যাতনা, মৃত্যু কন্যা নরক যাতনা হয়ে গেল। সংগ্রহে নাম আখ্যাত প্রতিসর্গ বানক। এই সংক্ষেপে প্রতিসর্গ মানে বিপরীত সৃষ্টি, অর্থাৎ মৃত্যু ধ্বংস। সৃষ্টি মানে আগের দিকে বেড়ে যাওয়া, আর এই প্রতিসর্গ ধ্বংস, শেষ হয়ে যাওয়া, ধ্বংসের দিকে যাওয়া। ধ্বংসের দিকে যাওয়ার প্রতিসর্গ এই কথা বলা। এইগুলি বর্জন করতে হবে, যারা কি সৃষ্টির দিকে অগ্রসর, কিন্তু প্রাপ্তির দিকে অগ্রসর হওয়ার ইচ্ছা হবে, এগুলো প্রত্যাগ করতে হবে। 3 বার শ্রবণ করলে আত্মমল নষ্ট হয়। অর্থাৎ কীর্তে বংশ পুণ্য কীর্তে কুর্বহ শ্যাম ভুবশ্যাপি মনোর বংশ অংশাংশ জন্ম হরের অংশাংশ জন্ম। হে কুল কুর্বহ বিদুর, অতঃ পুণ্যকীর্তি হরির অংশেতে জন্ম, হরির অংশ জন্ম, হরি অংশেতে শ্যাম্ভু অমনুর। হ্যাঁ, শ্যাম্ভুব শ্যাম মনুর বংশ সূত্র বর্ণনা। শ্রবণ করলেন আত্মমল, আত্মমল যে সব নষ্ট হয়ে যায়, 3
কিংবা শরৎ এই অধর্মের বংশ বললে অধর্মের বংশ, মানে এগুলো আর করবে না, পবিত্র হয়ে যাবে। একবার হলো আর দুবার তাহলে শুনতে হবে। তিনবার শুনবে। আর ওদের কথা আপনি জবাব দিন। নিশা অধর্মস্ব ভাগ্যে আশির দম্বল মায়ান শত্রু হন অসুরা মিথুন তত্ত্ব নিরীতি জগৃহে প্রজা ত্বয় সৌভার লোভ নিকৃতিষ্ঠ মহামতি তাভ্যাং ক্রোধস্থ হিংসা চ দুরুক্তি শশা করি দুরুক্তি কলিরাধত্ত ভিয়ং মৃত্যু সপ্তম ত্বয়স্ব মিথুন যোগে যাতনা নিরস্ত নিশা অধর্মস্ব ভাগ্য রাশিদম্ভম মায়াঞ্চ শত্রু হন অসুত মিথুনম তত্ত্ব নিরীতি জগৃহে প্রজা ত্বয় সমভন লোভ নিকৃতি মহামতি তাভ্যাং ক্রোধ হিংসা চ দুরুক্তি শশা করি কি বল দুরুক্তু কলিরাধত্ত ভিয়ং মৃত্যুঞ্চ সপ্তম ত্রয়স্ব মিথুনম যজ্ঞে যাতনা নিরয়স সংগ্রহেণ মহাখ্যাতা প্রতিসর্গতমানঘ কি সূত্রেই তৎপুমান পূর্ণ বিধনের তো আত্মনম হে মহান হে নির্দোষ বিদুর তোমার সঙ্গে সংক্ষেপে ও প্রতিসর্গ বিপরীত সৃষ্টি বিপরীত ধ্বংসের যে কারণ যে ধর্ম তার বংশের কথা বলা হলো। তিনবার শ্রবণ করলে অধর্মমল শরীর থেকে চলে যাবে। হরি বল, হরি বল, হরি বল। অথাৎ কীর্তে বংশ পূর্ণ কীর্তে কুরু হে কুরুশ্রেষ্ঠ কুরু বংশাবত বংশ বিদুর পুণ্যকীর্তি হরির অংশের অংশ ও সে শ্যামভূম মনু বংশবিক্রান্ত বর্ণ প্রিয়ব্রত উচ্চানপাদ শতরূপা পথে সতী সুতৌ বাসুদেবস্ব কলয়া রক্ষায়ণ জগতস্থ এই বিধু শতরূপাপতি সার্বভৌমনুর প্রিয়ব্রত উত্তানপাদ নামক পুত্রদ্বয় শ্রী ভগবান বাসুদেবের অংশে অবতীর্ণ হয়ে উভয়ই পৃথিবী পালন করেছে। যায়ে উত্তানপাদস্ব সুনীতি সুরুচি স্তয় সুরুচি প্রেয়সী প্রত্যুর নেতরাজ এই উত্তানপাদের দুইটি পত্নী ছিল সুনীতি সুরুচি। সুরুচি প্রেয়সী প্রত্যুর উত্তানপাদের প্রিয়া ছিল সুরুচি। নেতরাজ আর প্রত্যুর নেতরাজ যত ছোট ধ্রুব, অন্য যে সুনীতি তার পুত্র হচ্ছে ধ্রুব। এখন সুরুচিটাই প্রিয় হয়, সুনীতি প্রিয় হয়। আর সুনীতিটা মেনে চললে রুচি সবগুলো হবে না, রুচি বাদ দিতে হবে। সুরুচি যদি বাদ দেওয়া যায় তবে নীতি পালন করা যাবে, আর রুচি যদি সব নেওয়া যায় তো নীতিকে ছাড়তে হবে। এই জন্য সুনীতি পুত্র ধ্রুব হয়েছে, আর সুনীতির দ্বারা কি হয়, ধ্রুবের সৃষ্টি হয়, নিত্যত্ব লাভ হয়। আর এই সুরুচির দ্বারা কি হয়, ধ্বংস হয়ে যায়। মুখরোচকটা খেতে ভালো লাগে, পুষ্টিকর হয় না। হ্যাঁ মুখরোচক জিনিসগুলো খেতে ভালো লাগে, হ্যাঁ কিন্তু তা পুষ্টিকর নাও হতে পারে। হ্যাঁ দুটো হচ্ছে বিরুদ্ধে একদম। একদা সুরুচে পুত্র মঙ্ক মারপ্য লালয় উত্তম নারী রুক্ষান্ত ধ্রুব রাজ্য অভ্যনন্দন।
যে একদা সুরুচির পুত্র উত্তমকে কোলে নিয়ে মহারাজ উত্তমপাদ তাকে আদর করছিল, কিন্তু ধ্রুব দেখতে পেয়ে, সে তো তার পুত্র, সে উঠবার জন্য চেষ্টা করছিল, রাজা কিন্তু তুলছেন না। সামনে সুরুচি দাঁড়িয়ে আছে, রাজা তার আগমনটাকে অভিনন্দন করছে না। তথা চিকিৎসমানং সপত্না স্তনম ধ্রুবম সুরুচি সিন্নত রাজ্য শেষ মাহাতি গর্বিতা। তখন সপত্নীর পুত্র ধ্রুবকে রাজার কোলে আরোহণ করতে দেখে উড়ার চেষ্টা করছে। গর্বিতা সুরুচিতা ঈশান্বিত হয়ে রাজার সম্মুখেই তা বলছে, অত্যন্ত গর্বিতা। না বৎস, নিপতে দিস না, ভবান আরূঢ় মর্হতি না গৃহীত ময়া ত্বং কুক্ষাপি নিপাত। হে নিপাতমজ, হে রাজপুত্র, তুমি রাজপুত্র ঠিকই, কিন্তু বৎস তুমি ওই রাজার কোলে উঠতে পারো না, রাজার কোলে উঠতে পারবে না। কেন? তুমি প্রশ্ন করলে কেন? তুমি আমার গর্ভে জন্ম, তোমার দোষ কি? আমার গর্ভে জন্ম হলো, তুমি রাজা করে উঠতে পারো। বালসী বর্তমান আত্মানম অন্নষ্টি গর্ভসম্ভূতম নূনন বেদ ভবান যস্য দুর্লভে অর্থে মনে। তোমার দোষ নেই, তুমি তো বালক, তুমি বালক, তোমার দোষ নাই বৎস। আত্মানাম অন্নষ্টি গর্ভসম্ভূত, তুমি যে অন্য একজন স্ত্রীর গর্ভে জন্ম হয়েছে, এই জ্ঞানটা তোমার নাই। নূনং বেদ ভবান যস্য দুর্লভ অর্থে মনে। তুমি জানতে যদি নিশ্চয় তুমি এই দুর্লভ প্রাপ্তিকে চেষ্টা রাজার কোলে উঠা তোমার পক্ষে দুর্লভ। তুমি যদি জানতে অন্নস্ত্রী গর্ভসম্ভূত, অন্নস্ত্রী গর্ভে জন্ম হয়েছে, তাহলে এই চেষ্টাটা তুমি করতে না। তবে হ্যাঁ, আমি তোমাকে বলে দিচ্ছি বৎস, তোমার যখন এই প্রকার রাজার কোলে উঠবার ইচ্ছা হয়েছে, তখন তোমার উঠবার যখন ইচ্ছে উঠবে, তো কিভাবে উঠবে সেটা আমি তোমাকে বলি, তার রাস্তা আমি তোমাকে বলি। ওই রাস্তায় গেলে তুমি অনায়াসে রাজার কোলে উঠতে পারে। কি তপসা আরাধ্য পুরুষং কৈশৈবানুগ্রহে নমে গর্ভে ত্বং সাধয়ে আত্মান যৈচ্ছসি নিপাসন। কোনো বৎস নিপাসন যদি লাভ করতে চাও, তাহলে তপস্যার দ্বারা এই পুরুষোত্তমের আরাধনা, পুরুষোত্তমের আরাধনা করলে সেই বানুগ্রহে নামে, সেই পুরুষোত্তম ভগবানের অনুগ্রহে, তার কৃপাত, তার প্রসন্নতাতে মে গর্ভে ত্বং সাধু আত্মানাং, তুমি আমার গর্ভে জন্ম। এই ভগবান প্রসন্ন হলে আমার গর্ভে তোমার যাতে জন্ম হয়,
সেই ব্যবস্থা হয়ে যাবে। আমার ঘরে জন্ম হইয়া করে চিন্তা নেই, হাজার করে তুলনা করতে পারে। শ্রীমৈত্রবাস মাতু সপত্ন্যা সুদুরুক্তি বিদ্যহ শ্মশান রুষা দণ্ড হতো যোতায় ভিত্তা মিশন্তং বিতরং সন্ন্যবাস যোগাম মাতু স্বরুদন সকাশ। এখন ছেলেটি শুনল সেই কথা, মাতু স্বপ্না সুদুরুক্তি বিদ্য, ভীষণ দুরুক্তি, সুদুরুক্তি। হ্যাঁ, দুরুক্তি বটে, তার মধ্যে আবার আছে ভগবত আরাধনার উপদেশ আছে। এই সুদুরুক্তি হয়, দুরুক্তি তাকে অপমানজনক কথা বলছে বটে, তার মধ্যে একটু উত্তম কথা আছে, ভগবানের আরাধনার কথা তাকে উপদেশ দিয়েছে। সুরুক্তি, দুরুক্তি, সসন্নুষা, সেই দুরুক্তিতে দুরুক্তি, সুদুরুক্তি, সু আছে আর দুরুক্তি আছে। এর মধ্যে সুমুক্তিও আছে, দুমুক্তিও আছে, হ্যাঁ, দুটোই আছে। সুরুক্তি আর দুরুক্তি দুটো আছে, সুদুরুক্তি হ্যাঁ, একসঙ্গে। দুরুক্তিটায় বিদ্ধ হলো, হ্যাঁ, বিদ্ধ হয়ে শ্মশান রুষা, ক্রোধে সে শিশু দীর্ঘশ্বাস ছাড়তে ছাড়তে সাপকে যেমন লাঠি মারলে যখন ফ করে উঠে, দণ্ড হতো সর্পের ন্যায় ফোঁস ফোঁস করতে পারে। হিটুয়া মিশন্তং পিতরং সন্ন্যবাস, এটা কিচ্ছু বলল না। মাতা সেই কথাটা শ্রবণ করে পিতাকে ত্যাগ করে মাতার নিকটে এসে খুব কাঁদতে লাগলো। তার নিঃসন্তম সুরিতা অধরষ্ট সুনীতি উৎসঙ্গ উদুজ্জবাল নিঃসম্মতং পৌর মুখান্নি একান্ত সা বিদ্যা বিব্বথ যদ গদিতং শপথ তাং নিঃশ্বাস সন্তান সুরিতাং, তার অধরস্থ কম্পিত হচ্ছে আর ঘন ঘন নিঃশ্বাস ফেলছে, কানকে দেখে তাকে কোলে তুলে নিলেন, শুনেছি উৎসঙ্গে বসিয়ে দিলেন। কি হয়েছে বৎস? এমন তার কণ্ঠরুদ্ধ হয়ে গেছে, শুধু কাঁদছে, অধরস্থ শরীরটাকে বলতে কিছু পারছে না। কিন্তু সেখানে পুরীর যে সব অন্য সব ব্যক্তিগণ সেখানে দাঁড়িয়ে শুনছিল, তারা তখন পুরীজিকে বলল যে বিষমতার পৌর মুখার নিতান্ত, পুরবাসীগণের মুখে শুনলেন বিয়ে এই প্রকার বলেছে শুরুছি। সা বিব্যাথ যদ গদিতং সপত্না, সপত্নী ওই যে শুনেছি তার কথাতে অত্যন্ত ব্যথিত। একটা এতে অন্য কোথাও শোনা যায় না, ওই এই মোবাইলের না, মোবাইল, হ্যাঁ মোবাইল বলে, ওই বিষয়ে একটা বই করেছে, তাতে দেখলাম না, মোবাইল আমরা টিভিতে দেখছিলাম, সিনেমা, একটা নর্তকী এমন সুন্দর নৃত্য করছে, তাতে উচ্চারণবার এত আকৃষ্ট হয়েছে
বারবার তাকে খেতে ডাকছে, তার ভোজনের সময় হয়েছে, ভোজনে আসছেন। তার এই প্রকার আকর্ষণ দেখে সুরুচি তখন সুরুচি যে নিত্য নর্তকী তাকে বললেন, তুমি মহারাজকে বিবাহ করো। সে ভাগ্য আমার কোথায়, না আমি তোমার ব্যবস্থা করি। গিয়ে মহারাজ উত্তানপাদকে বললেন যে এইরকম নর্তকীকে তোমার খুব ভালো লেগেছে, হ্যাঁ তুমি একে বিবাহ হতে পারো, তো তুমি সেটাকে মেনে নেবে, না মেনে নেওয়া কি আছে, তোমার ভালো লাগছে যখন বিবাহ হও, তোমাকে নৃত্যের দ্বারা আনন্দ দেবে, সব আনন্দ পাবে। তখন ওই সরস্বতীকে উত্তানপাদ বিবাহ হয়েছে। ঈশ্বর সুনীতির ব্যবস্থাটা করে দিয়েছে, সুনীতির দ্বারা এটা হয়েছে, কিন্তু হয়ে কি উল্টো হয়ে গেল। সে রাজার অত্যন্ত প্রিয়া হয়ে গিয়ে তা সুনীতির উপরেই বাস, তাকে যেহেতু রাজার কাছে না আসতে পারে তাকে রাজার থেকে দূরে সরিয়ে এটা কি শাস্ত্রের কথা আছে না নিজেরা? সেটা দেখিনি, কিন্তু এইরকম ওই সিনেমাতে দেখলাম, হতেও পারে। তো ধ্রুব সিরিয়ালে আছে, হ্যাঁ, ভক্ত ধ্রুব সিরিয়াল। হতেও পারে, কিন্তু তার জন্য শাস্তিও পেতে হয়েছে। পুড়ে মরল তো। পুরো মূল্য পুত্র হয়ে গেল। যিনি বললেন কর্ম করলেই তার ফল অবশ্যম্ভাবী। যেটা সৎ নয়, এটা লাইন নয়, এটা রাস্তা নয়, যা উচিত নয়, সেটা যদি ইচ্ছা করে কেউ করে তা ফল মোটেই ভালো নয়। এই জন্যে ঠিক যাকে বলে অনলাইনে করা, অনলাইন এটা নিয়ম সহজ, পিতা শাস্ত্র এবং সম্মত, সাধুসম্মত, নীতিসম্মত, ব্যবহারিক সম্মত, এমন যে আচরণ সেইটা করতে হবে। সেইটা করলে কখনো দুঃখ হবে না, কখনো দুঃখ আসবে না। সেটা বাদ দিয়ে যদি রুচি অনুযায়ী যদি একটু বিপরীত কার্য করে অবশ্য দুঃখ আসবে। মহা ব্যক্তিদের দেখা যাচ্ছে, কোথায় ধৃতরাষ্ট্র, কোথায় কুন্তি, কোথায় সুরুচি, হ্যাঁ, সব দুঃখ পেয়েছে, কেন ঠিক সোজা যায়। শুধু তাই নয় ব্রহ্মাজ, তার কথা বলবো, ভীষ্মদের এই অসতের সঙ্গ দেওয়ার জন্য তাকে খুব কষ্ট পেতে হবে। কে? এই যে ভীষ্মদের কি হ্যাঁ, পিতামহ ভীষ্ম বিশ্ব কষ্ট পেয়েছেন, দ্রোণ পেয়েছেন, গ্রহণ পেয়েছে এইরকম ব্যক্তির সঙ্গ করার জন্য। ধরলে এরাও কষ্ট পেয়েছে। এই জন্যে এছাড়া যা নাকি বলছেন যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, সাধারণ জাগতিক কবি সে বলছে, তব ঘৃণা, ভগবান কি বলছে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে, তোমার ঘৃণাটা অগ্নি হয়ে, তৃণ যেমন অগ্নি দিলে ফুস করে পুড়ে যায়, সেইরকম যেন পুড়ে যায়। অন্যায় যে করে আর অন্যায় যে সয়, দুজনেই ব্যবস্থা। সেই জন্যে অনেক সময় তো সহ্য করতেও হয়, অনেক সময় তো জেনে শুনে সহ্য করতে হয়। সহ্য করতে হয়, সে তো লাভ করবে, যে করছে তাকে ফল ভোগ করতে উপায়।
ত্বং নিঃস্ব সন্তান স্ফুরিতা অধরস্তান সুনিধুরুৎসর্গমুজ্জীব্য বাল বিষম্বতং পৌর মুখান্বিতান সব বিব্বতে যদ্গতি গতিতং শপথ নিয়ে সেই সুরুচি তার এই প্রকার অন্যায় বাক্য শ্রবণ করে তিনি খুব দুঃখিত হলেন, ব্যথাপ্রাপ্ত হলেন। সৌৎসৃজ্য ধৈর্যম বিললাপ শৌখ দাবাগ্নি না দাবলতে লতেব বালা বাক্যম শপথনা সমরতি সরোজ স্মরতি সরোজ শিয়া দিশা বাষ্পকলা মুলা সৌৎসৃজ্য ধৈর্য ধৈর্য তার যেন চলে যাচ্ছে, ধৈর্য খেলতে পারছে, হ্যাঁ, অধৈর্য হয়ে বিলাপ করতে লাগে, শোক করতে লাগে। দাবাগ্নিতে যেন লতা, দাবাগ্নি বনে হয়, ঘর্ষণেতে আগুন জ্বলে যায়, দাবানল যে জলে গাছে যে লতাগুলো থাকে তা যেন মুহূর্তে কষ্ট রাত হয়ে যায়। দাবাগ্নিতে বৃক্ষে আশ্রিত যে লতা সে যেন মুহূর্তে বস্ত সাপ হয়ে যায়। দাবাগ্নি লতা সদৃশ শুনেছি সেই শপথির বাক্যম স্মরতি শ্রবণ করে সরোজ শিয়া তার নয়নেতে বাষ্পকোলা এবং অশ্রুতে পরিপূর্ণ হয়ে গেল। দীর্ঘং শশন্তি বিজিনেস্ব পার তপস্বতী বালক মাহবালা মা অমঙ্গলতা পরিশ্রম ভুক্তি জনজত পর দুঃখ দর্শন। দীর্ঘশ্বাস ফেলতে লাগলেন, দীর্ঘশ্বাস ফেলে দেখলেন তার দুঃখের আর পার নেই, সবসময় তার দুঃখই লেগে রয়েছে। অপশ্বতী বালক মাহ বালা, সেই বালা সেই শুনেছি বালক পুত্রকে বলছে বৎস মাম অমঙ্গলের তা তো পরে শুনে, তুমি অন্যের অমঙ্গল চিন্তা করো। এই যে তোমার মাতা তোমাকে এই প্রকার অপমান করেছে, পিতৃকোলে উঠতে তোমাকে দেয়নি, এই যে তোমার অমঙ্গল করেছে তার অমঙ্গল চিন্তা তুমি করো না, তার অমঙ্গল চিন্তা করো, তার প্রতি নির্দেশ তুমি করো। এই জন্য তো ধ্রুবপুত্র হয়েছে। কিরকম দেখো, এইরকম তার অপমান করেছে, সে সুনীতি গর্ভে জন্ম হয়েছে বলে সেই সুনীতি, সুনীতি নাম তার সুনীতি, তার নীতিও সুনীতি। এইরকম মা না হলে এরকম ছেলে হওয়ার জন্ম হয়, আর এইরকম মা না হলে এইরকম গর্ভে ছেলে হবে কি করে, ধ্রুব হবে কি করে? যে বৎস যেহেতু মা অমঙ্গলম তা তো পরিশ্রম, অপরের প্রতি অপরের অমঙ্গল হোক এ চিন্তা করবে। তো তোমার যেই ভোগটা হলো, তুমি অপমানিত হলো, এর জন্য তুমি দায়ী, তোমার দোষ। ভূমিকে জন যত পর দুঃখ তৎ, এই জনগণ ভোগ করে, যে দুঃখগুলো ভোগ করে, যা নাকি যত পর দুঃখ অপরকে যে দুঃখটা দিয়েছে সেই দুঃখটা তার নিকটে ঘুরে এসেছে, এসে তার উপর আঘাত করেছে। অতএব সেই জন্যে পরে অপরকে দুঃখ, অপরের অমঙ্গল চিন্তা তুমি করো না। যা তুমি করে এসেছ সেইটাই তুমি পাও। অপরকে যা কিছু দিয়েছ, অপরকে তুমি কোনো সময় অপমান করেছ,
সেই অপমান তুমি আজ প্রাপ্ত হয়েছ। ভুংতে জনজট পর দুঃখ দষ্ট, অপরকে যে দুঃখটা দিয়েছে সেই দুঃখটা শোনা। হরে মানে ভো বসে কৃষ্ণদেব ভবন্तं বন্দে হে দেব ভবন্तं বন্দে কৃষ্ণদেব ভবন্तं বন্দে কৃষ্ণদেব মনে মানস মধুকর অর্পয় নিজ পদ পঙ্কজ মকরন্দে পঙ্কজ মকরন্দে কৃষ্ণদেব ভবন্तं বন্দে কৃষ্ণদেব যদ্যপি সমাধিষু বিধিরপি পশ্যতি ন তৈ মম যদ্যপি সমাধিষু বিধিরপি পশ্যতি ন তব নাথ যদ্যপি সমাধিষু বিধিরপি পশ্যতি ন তব নাথাগ্রমরীচিম যদ্যপি চিরবিচ্ছামি নিঃসম্মতমাচ্যুত তদপি কৃপাদ্ভুতমিতি চিরবিচ্ছামি নিঃসম্মতমাচ্যুত তদপি কৃপাদ্ভুতমিতি কৃষ্ণদেব ভবন্तं বন্দে কৃষ্ণদেব ভবন্तं হে দেব ভবন্तं বন্দে ভক্তিরুদঞ্চতি यद्यपि माधव न तयि मम तिलमात्रे भक्तिरुदंस्यति यद्यपि माधव
नातै मम तिलमात्रे परमेश्वरत्या तदपि तमाधिको दुर्घट घटन विधात्री परमेश्वरता तदपि तमाधिको दुर्घट घटन विधात्री कृष्णदेव भवन्तं वन्दे हे देव भवन्तं वन्दे कृष्णदेव भवन्तं
Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 He Krishna 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 He Krishna 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 He Krishna 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 Rama Krishna 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 Pahi Mam Krishna 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 Rama Krishna 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 Pahi Mam Ram Raghav Ram Raghav Ram Raghav Lakshman Krishna Keshava Krishna Keshava Krishna Keshava Pahi Mam Ram Raghav Ram Raghav Ram Raghav Lakshman Krishna Keshava Krishna Keshava Krishna Keshava Pahi Mam Bala Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Bala Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Nitai Gaur Hari Bol Hari Bol Hari Bol Hari Bol Tulsi Maharani Vrinde Maharani Namo Namo Hare Hare Maya Namo Narayani
চরণ কমলে লপটানি শ্রীপতি চরণ কমলে লপটানি রাধাপতি চরণ কমলে লপটানি রাধাপতি চরণ কমলে লপটানি হে মহারানী নম নম ধন্য তুলসী পুরাণ তপস্যে বিকাল গ্রাম মহাপটরানি মহারানী মহারানী নম নম ধূপদীপ নৈবেদ্যারতি তুলনাকি বর খাবর খানি মহারানী মহারানী নম নম ভগতি গোবিন্দন বিনা তুলসী প্রভু এক মহারানী हरिहराय नमो कृष्ण जादवाय नमो जादवाय माधवाय कृष्णाय नमो गोपाल गोविंद राम श्री मधुसूदन
বৈষ্ণব পদে মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ কর্ম করিয়া হরি নাম সংকীর্তন করি নরোত্তম দাস। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি
जय श्री श्री जगन्नाथ बलराम सुभद्रा सुदर्शन दिया जय विद्या लीला महाराज जय विद्या लीला सिद्धांत सरस्वती स्वामी भगवान जय सूरदास महाराज जय सच्चिदानंद भक्ति जय वैष्णव स्वामी जगन्नाथ महाराज जय बलदेव दर्शन जय विश्वनाथ चतुर्थी धातु जय नत्यम समानंद शिवाचार्य जय कृष्णदास जय श्रद्धामंद जय राय रामानंद जय आचार्य श्री हरिदास जय श्री सनातन त्रिगुणाथ गोपाल मुक्तदास जय प्रेम से कहा कृष्ण चैतन्य प्रभु नित्यानंद जय गदाधर जय प्यारी धाम की जय। समुदाय जय। जय अनंत कोटि वैष्णव जिंदगी जय भगवान गुरु जय हरिनाम संकीर्तन जय श्री कृष्ण चैतन्य मत की जय। समाधि भजन गुरु जय श्री रविदास सिंह जय श्रीमद भागवत वृंदराज जय स्वागत भक्ति जय निताय गौर प्रमानंदे जय श्रीपाद परमहंस परिव्राजक श्रीअष्टोत्तर शतश्रीमद भक्ति जीवन आचार्य गोस्वामी गुरु महाराज की जय निताय गौर प्रमानंदे মাথাটা ব্যথা হচ্ছে মাথা কিন্তু কটকট কটকট একটু হয় কয়েকদিন দু একদিন দেখছি বিষয় তো মানে দেখাতে হবে না ঠিক আছে প্রেশারের জন্য নয় কোথাও তো মাথা হাওয়াটা লাগছে বলে কিছু হচ্ছে না তো নাই ওয়েদারটা তো সেই দুদিন বৃষ্টি হলো